হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। গলার সাউন্ডটা একটু কমে গেছে, গলা ব্যথা করছে প্রচণ্ড, কথা বলতে পারছি না। তো এখন বাসছি 5:36 আর আমি এইমাত্র উঠলাম। ওঠার পরে অনু এখনও শুয়ে আছে। তো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে এখানে একটা খুব সুন্দর একটা জিনিস আছে। এই যে দেখো, এই কী করছিস তোরা? খুবই কিউট, তাই না? আমারও খুব ভালো লেগেছে, খুবই কিউট ওরা বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি উঠেছি, উঠে এবার আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আজকে অনেক কাজ আছে, তো তোমার সাথে একটু একটু করে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেবো, কোনো স্কিপ না করে, ঠিক আছে? চলো আগে ফ্রেশ হয়ে নিই। তো বন্ধুরা, ফ্রেশ হয়ে চলে এসেছি। তো ফ্রেশ হয়ে চলে আসার পরে এবার আমার টুকিটাকি কাজ আছে, যেগুলো তোমার সাথে শেয়ার করতে পারবো না। তো অনুকে এই মুহূর্তে ফোনটা দেবো, নাহলে ও প্রচণ্ড কান্নাকাটি করবে। ওকে ফোনটা দিয়ে কাজ ফেলে দিও না, ওখানে বসতে হয় না, চেয়ারে বসতে হয়। চেয়ারে চেয়ারে ভেঙে যাবে এটা। চলো, এটা টি টেবিল, চেয়ারে বসতে হয়। চলো, আমি গুছিয়ে গুছিয়ে রাখলাম আর ও দেখো কী করেছে। এখানে এসো অনু, অনু সোনা, এই দে বাইরে গেলে। তারপর আমি বাইরে বেরিয়ে দেখি পিসিমণি সবজি কেটে অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে। তারপর তোমাদেরকে দেখাবো আমার পিসিমণিদের বাড়ি। তো এটা হচ্ছে পিসিমণিদের বাড়ি। আমি গতকালকে এসেছিলাম 9টার দিকে, সকাল 9টার দিকে। তো এখন বাসে ঘড়িতে 7টা করি, আর আমি তোমাদেরকে ব্লগ করে দেখাচ্ছি। তো এখানে সবজি কাটার পর দেখছি কোনো এই যে গোছানো জিনিসগুলোর উপরে খেলনা টেলনাগুলো রেখে দিয়েছে। তো আমি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছিলাম, যে কারণে আমি তোমাদেরকে ভয়েসটা দিতে পারিনি। আরও প্রচণ্ড ডিস্টার্ব করছিল, পেঁয়াজের খোসা টোসাগুলো সব ছিটিয়ে ফেলছিল। তো ওকে সামলাতে সামলাতেই আমার একটা মানে বলে না, বেলা চলে যায়। তো ওকে বললাম যদি ঘরে যা, আমি আসছি। তো তারপর ওকে যে মানে ও অ্যাকচুয়ালি আমার পেছন ছাড়ছিল না, আর ওর শরীরটাও প্রচণ্ড খারাপ হয়েছে, গাটা একটু গরম হয়েছে, ঠান্ডাও লেগেছে প্রচণ্ড, আরও প্রচণ্ড ডিস্টার্ব করছিল। তো ওকে আমি খাইয়ে দেবো খাবার। তো তার জন্য আমি চালের গুঁড়ো অলরেডি করা হয়ে গেছে, আমি চুলাতে দিয়েছি, দেখতে পাচ্ছ। ফ্যান চালিয়ে দিয়ে চুলাতে দিয়েছি। তো ঝিনুক দিয়ে আর একবার আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি, আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপর ও একবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখতে পাচ্ছ সাজুগুজু করছিলো। তারপর ওকে খেলনা দিলাম, তো বসে বসে খেলা করছিল। আর ওদিকে মণি সবজি কাটছিল। তারপর আমি রান্নাঘরে যাই, মণি বললো তোমার জন্য চা করা আছে, একটু গরম করে তাতিয়ে নাও। তো আমি চা রান্নাঘরে এসে গ্যাসটা জ্বালিয়ে চাটা বসে দিই গ্যাসের মধ্যে। প্রেশারে আমাদের জন্য সেদ্ধ ভাত বসে দিয়েছিল, যেহেতু অন্য গলা গলা ভাত খেতে বেশি ভালোবাসে। আর জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, পাশে একটা ছোট্ট বাগান এবং খুব সুন্দর হাওয়া বইছিল, তার সাথে হালকা হালকা রোদ দিচ্ছিল, দারুণ লাগছিল। আর সকালবেলায় একটা সুন্দর হাওয়া দেয়, যেটা খুব সুন্দর লাগে। তো বাইরে দেখলাম হালকা বৃষ্টি হয়েছে। তো এখানে আমি সকালবেলায় উঠে জামাকাপড়গুলো কেচে মিলে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তারপর দেখছো পিসিমণির বাড়িতে দুটো খরগোশ আছে, খুব সুন্দর, বিশেষ করে সাদা খরগোশটা আমার খুব ভালো লেগেছে। তো তারপর আমি তোমাদেরকে এই যে চাটা আমি কাপে ঢেলে আমি চাটা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে তো সকালেই বলেছিলাম গুড মর্নিং, সবাইকে চায়ের শুভেচ্ছা জানিয়েছিলাম। তো আমি দুধ চা খেতে প্রচণ্ড ভালোবাসি, তো সেই জন্য কত সুন্দর সুন্দর। এটা কি গো? তারপরে এই যে অনু দেখো খেলনা নিয়ে খেলা করছে। এটা ডাইনোসর, এটা কুমির না, ডাইনোসর। এটা কি এক সাইডে বসে খেলো? এই দেখো খুব সুন্দর সুন্দর খেলনা। এক সাইডে এখানে বসে বসো না,
এই জায়গাটা করে বসো, এখানে বসো, দাঁড়া আমি টেনে বলে এই যে আমি খেলা করছি। যাই নিশ্চয়, এগুলো সাজিয়ে দাও, সাজাও, দাঁড় করো দাঁড় করো। সকালবেলায় মোটামুটি এ ঘর ও ঘর একটু গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু তার মধ্যে এদিকের ঘরটা একটু গোছানো হয়নি, যে কারণে আমি একবার গুছিয়ে নিচ্ছি, সেই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আমি স্কিপ করে গেছি সেগুলো ভিডিওতে আনতে পারিনি, কারণ সব কিছু তো ভিডিও নিয়ে আসা সম্ভব না। তো আমি গোছাতে গোছাতে এই ভিডিও একটা করে নিলাম তোমাদেরকে চেষ্টা দেখানোর জন্য। তো এটাকে আমি গুছিয়ে নিলাম তাড়াতাড়ি ফটাফট। আর তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদেরকে দেখাচ্ছি, এখানটায় হালকা হালকা রোদ এসেছে, যে কারণে জানলাতে অন্য জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কারণ মনিদের বাড়িতে রোদ ওঠে না, রোদ ঢোকে না। মানে যে উঠোনটা আছে সেটা একটা আম গাছ আছে, আম গাছের ছায়াতেই পুরো উঠোনটা ঢেকে গেছে, যে কারণে একটু রোদ নেই। তো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আমি ওখানটায় শুকোতে দিয়েছি। আর এই যে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আমার মেয়ে, মানে আমি যতটা গুছিয়ে রাখছি ঠিক ততটাই ও ফেলে ছিটিয়ে ছড়িয়ে এককার করে দিচ্ছে। তো বন্ধুরা এখন বাসে ঘুরতে 8:19, এখন এইমাত্র চাটা খেলাম এবং খেয়ে একটু রেস্ট করছি, তাও রেস্ট করার টাইম নেই। এই যে দেখতে পাচ্ছ কোলে উঠে বসে আছে, মানে একটু যে রেস্ট করবো সেই টাইমটুকু নেই। আর গলা প্রচণ্ড ব্যথা করছে, যে কারণে গলা আওয়াজটা ঠিক মতন হচ্ছে না। তো মনের তরকারিগুলো করে দিয়েছি এবং রান্না হচ্ছে, চলো একবার দেখতে আসি। বাপ দেখি আমি রান্নাঘরে যাবো একটু। আমি আর একবার রান্নাঘরের দিকে যাই, কারণ মনি বললো দেখো ভাতটা হয়েছে কি না। তো ভাতটা অলরেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখতে হবে। তো এদিকে ভাত হচ্ছে, আর এই হাঁড়িতে আছে কি, এটা দুধ, কালকেকার দুধ ছিল ফ্রিজে, তো ওটাই তাতা দেওয়া হচ্ছে। মানে এর নামই জীবন। মানে বিয়ের আগে কত ভালো ছিলাম, নিশ্চিন্তে ঘুমাতাম, বেশ ভালো ছিলাম। এবার টয়লেট করে দিয়েছিস নাকি? কী করেছিস? জল তুলে দিস না কি করিস? ভিজে কেন? কি বল? টিপে না, এখন খুব মশা, মশাতে কামড়াচ্ছে। তুই কাঁদিস না, মানে কাঁদলি না, আমার কাঁদে সহ্য হয় না। মশা, তুমি খেলা করো কত? পিঁপড়ে কামড়ে দিয়েছে। কি হলো এটা? কি মশারি খাচ্ছে, একটু বসে থাকার জো নাই। কি মশা দেখ, খুব মশা বল। হ্যাঁ দিয়েছি দিয়েছি, শীতে দিয়েছে রে। সোনার মালা, ফুলের মালা, আর আমার গলার হার দেখো, আমার মেয়ে কেমন চিকটে আঠার মতো লেগেছে, দেখেছো? এরকম করে যখন কাজ করবো তখন এভাবে প্রচণ্ড বিরক্ত করে, প্রচণ্ড জ্বালায়। তারপরে যখন আমি সহ্য করতে পারি না তখন দিই ধুম 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 করে চাপিয়ে। কারণ এইসব তো জ্বালা আমাকেই সহ্য করতে হয় না, প্রত্যেকটা মাকেই সহ্য করতে হয়। আর যত জ্বালা হয় ওঠা যা, এই জানলাতেও উঠবে, বিরক্ত করে। হ্যাঁ প্রচণ্ড দুষ্ট, প্রচণ্ড। তো বন্ধুরা একটু পরে দেখাচ্ছে, ফিরে আসছি। তারপর এটা হচ্ছে বাইরের গেটটা, যেটা দিয়ে যাওয়া আসা হয়, এটাই মেন গেট। তারপরে এই গেটটার পরে এটা হচ্ছে সেই রুমটা যেখানটা আমরা শুয়েছিলাম, বাট এখানেই থাকি এই রুমটাতেই। আর এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি সকালবেলাকার গোছাগুছি। এবার আমাদেরকে রান্না করতে হবে। তো মনি অলরেডি সবজি টবজি কেটে রান্না চাপিয়ে দিয়েছে। তো তোমাদেরকে একবার জাস্ট ঘুরে দেখিয়ে দিচ্ছি।
যখন ভিডিও বানাচ্ছিলাম বারবার মনি খাবার জন্য ডাকছিল, তো আমিও বললাম ঠিক আছে ভাতটা রেডি করে রাখুন, আমি আসছি। তো বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, আবার বৃষ্টিতে পুরো উঠোন স্যাঁতসেঁতে হয়ে গেছে। তো মনি দেখো আমার জন্য ভাত নিয়ে এনেছে, আমি খাবো বলে বসে পড়েছি। তো এই যে খুব সুন্দর একটা তরকারি, আর খেতেও বেশ টেস্টি হয়েছে। আর এটা যে সবজিটা হয়েছে সেটা হচ্ছে রসা তরকারি, একটা সবজি তরকারি। তো কী করে বানিয়েছে দেখো। তো এখানটায় সমস্ত রকমের সবজি, যেমন ভেন্ডি, পটল, লাফা, একটা আলু, একটা বেগুন এবং একটা তেতো করলা নিয়েছি। প্রচণ্ড সব সবজিগুলোকে একসঙ্গে ঠিকঠাক করে গুছিয়ে কেটে নেওয়ার পরে লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে এগুলোকে ধুয়ে এক একটা সুন্দর করে একটা থালে সাজিয়ে রাখা হয়েছে। যখন কড়াইটা হালকা গরম হয়ে এসেছে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আগেই আমি পটলগুলোকে ভেজে নিয়েছি। পটলটা যখন ভাজা হয়ে যায় তখন আমি পটলটাকে জাস্ট তুলে দিয়ে তখন সব সবজিগুলোকে আমি জাস্ট 1 মিনিট মতো হালকা হালকা করে আঁচে ভেজে নিয়েছিলাম সবগুলোই। বন্ধুরা, তোমাদের ভালোবাসা সেরকমভাবে পাচ্ছি না, তোমাদের আরও সাপোর্ট দরকার, আরও ভালোবাসা দরকার। প্লিজ সাপোর্ট করো, ফুলে ভালোবাসা দাও। আমি তোমাদের সবার পাশে আছি, সবাই আমার পাশে থেকো। আর যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মাঝখানে প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি ততটাও হয়তো সুন্দর ভ্লগস বানাতে পারি না, তবে চেষ্টা করছি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে উঠছে না। তার কারণ এখন মেয়েটা অনেক ছোট, তার উপরে টুকিটাকি সংসারে কাজ করতে হয়, আর মেয়েকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। আর আমার মেয়ে কতটা দুষ্টু তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না। এমনি খুবই ভালো, বসে থাকলে একটু একটা খেলা করে, কিন্তু যখন ওর শরীরটা হয়তো খারাপ করে কিংবা যখন ওর ভালো লাগে না তখন আমাকে তো ছাড়েই না আর কি, তখন সবসময় আমার পেছনে লেগে থাকে। আমি যে এইমাত্র এলাম ওর কাছ থেকে, জাস্ট বাহানা করে এসেছি যে আমি টয়লেট যাচ্ছি, কিন্তু ও আমার পেছন ছাড়ে না, মানে যেখানে যাবো সেখানেই আমার পেছন লেগে যায়। তো দেখতে পাচ্ছি সবজিগুলো সবগুলো কিন্তু আমি এখানটায় কষিয়ে নিয়েছি। এখানে সব সবজি কষে নেওয়ার পরে আমি সবজিগুলোকে কিন্তু নামিয়ে ফেলবো, কারণ আমরা কিন্তু খুব কড়া করে ভাজিনি, ঠিক আছে। শুধু পটলটাকে জাস্ট 2 মিনিট মতো ভেজে আমি কিন্তু সব সবজিগুলোকে 1 মিনিট করে হালকা হালকা করে আঁচে ভেজে নিয়েছি। এরপর আমি সেই কড়াইয়ে যেখানে তেল ছিল সেই তেলের মধ্যে আমি এখানটায় দেখো একটু তেল দিয়ে দিলাম, এবং এখানটায় তেলটা যখন গরম হয়ে যায় এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো আগে আমি বড়িগুলো ভেজে নেব। তো এখানটায় কলাইয়ে যে বড়িগুলো ছিল সেই বড়ি 4টে আমি নিয়ে এখানে ভেজে দিয়েছি। এই সবজির মধ্যে যদি 4টে বড়ি দেওয়া হয় না, সেই টেস্টটা কিন্তু আরও সুন্দর লাগবে, ঠিক আছে। তো বড়িগুলো তোলার পরে আমি সেই তেলটা আর বাইরে আমি নষ্ট করব না, তো এর মধ্যে আমি এখানে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই এখানটায় এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলাগুলো নেড়েছে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু হালকা করে মশলাটা কষে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ চলে আসবে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে প্লিজ, কমেন্ট করে জানাতে ভুলো না। এখানে আমাদের সবজি রান্না অলরেডি হয়ে গেছে, দেখছো আমি কষে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি এবার জল দিয়ে দেবো, এবং পরিমাণ মতন কিন্তু আমি এখানে নুন দিয়ে দেবো। তারপর আমি বেশ কিছুক্ষণ 15 মিনিট মতো ঢাকা দিয়ে আমাদের কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, ছোটো বোন হিসেবে বা দিদি হিসেবে যাই হোক, ফ্রেন্ড হিসেবে যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মাঝখানে প্লিজ ক্ষমা করে দিও। আর তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা খুবই দরকার। সো প্লিজ আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট শেয়ার করো। যদি কোনো মিস্টেকলি কোথাও হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তো বন্ধুরা, এখন বাজতে করতে 1:49, স্নান টান করে অনুকে খাইয়ে দিয়ে এসেছি, ওই যে ও চলে আসছে দেখো। তো এখন যেহেতু দুপুরবেলা, তো এখন আমরা ঘুমোবো। তো ওকে, তোমাকে আমি তোলা নেবো না, তুমি টয়লেট করে দিবে, ঠিক আছে। তুমি টয়লেট করে না হবে না। আর সব ক্যাথা শেষ হয়ে গেছে, মানে টয়লেট এত বদমাস, ও বলছে তোমার বিছানায় টয়লেট করে দেবো, মানে বুঝতে পারছো মাইন্ড কীরকম। তো বন্ধুরা, এখন দুপুরবেলা তো এখন ঘুমোবো। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।